আমরা একটি সুন্দর দেশ, একটি সুন্দর সমাজ গড়তে চাই। জুলাই আমাদেরকে বৈষম্যের বিরুদ্ধে, সব ধরনের অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া আমাদেরকে শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, দেশের ছাত্র, তরুণ, যুবকরা এবং এর পাশাপাশি আমাদের মিডিয়ার ভাই এবং বোনেরা, তারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। নির্বাচন হয়েছে, আপনারা জানেন। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ এখন বিশাল প্রত্যাশা করছে যে আমাদের বাংলাদেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে, সব সমস্যা এবং সংকটগুলো থেকে আমরা বেরিয়ে আসবো গিয়ে। যদিও এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনারা জানেন চরমভাবে সেখানে যুদ্ধের অবস্থা চলছে। শত শত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, প্রতিনিয়ত সেখানে বোমা বর্ষণ হচ্ছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলো, পুরো দুনিয়ার সবগুলো দেশই ব্যবসা বাণিজ্য, চলাফেরা এবং বিশেষ করে জ্বালানি নিরাপত্তা সহ ভয়াবহ সংকট তৈরি হচ্ছে। আমরা মনে করি যে এই সমস্যা সমাধানের জন্য যুদ্ধই সমস্যার সমাধান নয়, কূটনৈতিকভাবে এবং আলাপ আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশ সরকারের দায়িত্ব বেড়ে গেছে, যেহেতু এই সংকট বাংলাদেশকেও টাচ করছে। আমাদের বিপুল সংখ্যক ভাইরা মধ্যপ্রাচ্যে থাকেন, তাদের পাঠানো রেমিটেন্স এবং তাদের সহযোগিতাই আমাদের অর্থনীতিকে চালু রাখে। বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে আমাদের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। আমরা আশা করব যে সরকার, বিরোধী দল, দায়িত্বশীল সবাই মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্যে, আগামীর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে সমাধানের জন্যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব। এক্ষেত্রে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে, বিশেষ করে মাল্টিমিডিয়া আপনারা যারা কাজ করছেন, তাদের দায়িত্বটা কোনো অংশেই কম নয়। মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি আপনারাও জাতি গড়ার ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে, দেশের সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদের সব সময় সাহসী ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সংকটে আপনারা দায়িত্ব পালন করেছেন। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সাহায্য করব। আপনাদের পাশে থেকেই দেশ এবং জাতির পরিচালনার ক্ষেত্রে আমরা সবাই মিলে কাজ করব ইনশাল্লাহ।